করে আর মা বসে বসে শুনে। এর থেকে আনন্দ আছে? এই আনন্দের স্বাদ পেয়েছে আমার এই মা। এমন গোপাল পেয়েছে, জামাই গোপাল। হ্যাঁ, জামাই বাবায় পাঠ করে আর মা বসে বসে শুনে। এদের জীবন সার্থক, ধন্য। এইরকম জামাই যেন সবাই পায়, তাহলে তাদের জীবনখানা ধন্য। দেখো কত দূর থেকে ভাগবত শুনবার জন্য ছুটে এসেছে। এইরকম সন্তান থাকা যায়। আজ বেশ আনন্দই তাদের চলছে। সুনীতি আর ছেলের নাম কি? আহা, ভুলে গেছো? চাল কুমোর। আনন্দের তাদের। একদিন ভাগবতে ছেলে পাঠ করছে, বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইছে কেবা। হ্যাঁ, বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইয়াছে কেবা। ছেলে লাইনটা পড়েছে, বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইয়াছে কেবা। এই কথা যখন বলেছে, সুনীতি হাউমাউ করে কাঁদতে লেগেছে। ছেলে বলছে, মা তুমি কাঁদছো কেন? সুনীতি বলে, বাবা এটা কি লাইন পড়লি? বলে, মা বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাইয়াছে কেবা। সুনীতি বলে, ওরে বাবা, তোর বাবা যখন ছিল ওই 8 বছর আগে বৈষ্ণব সেবা দিয়েছিলাম। এই 8 বছরে আমাদের বৈষ্ণব সেবা দেয়া হয় নাই। সুনীতি কেঁদে কেঁদে বলে, তাহলে এই 8 বছর আমাদের বিফলে গেল। বাবা বৈষ্ণব সেবা যেমন হোক, মাঝে মাঝে গৃহের ভিতরে ভাগবত বৈষ্ণব সেবা দিতে হয়। বৈষ্ণব সেবা মানে যে ওই দাওয়াত করে নিমন্ত্রণ করে পেট ভরে খাওয়াতে হবে, ওটা বৈষ্ণব সেবা নয়। এই যে এখানে প্রতি বৃহস্পতিবার ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, এই বৈষ্ণব সেবা। হ্যাঁ, পেট ভরে খাওয়ানো লাগবে না, পেট ভরে যে খাওয়াবেন, এইটা হচ্ছে আসল বৈষ্ণব সেবা। এই যে আপনারা বসছেন, এই যে একটু পরে আপনাদের জন্য এই দাদারা গরমের ভিতরে খিচুড়ি প্রসাদ রান্না করেছে, একটু পরে আপনারা সেই প্রসাদ পাবেন। ওমা, এই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, সকালে পেটে থাকবে? জোরে বলেন। এই মুখ দিয়ে খাবেন, ওটা আর পেটে থাকবে না। কিন্তু এইখানে এই যে কান দিয়ে খাচ্ছেন, এইটাকে যদি হৃদয়ের মধ্যে ভরে রাখতে পারেন, মরার একদিন পর্যন্ত এই প্রসাদ হৃদয় থেকে নিতাই গৌর হরি বলে মুছবে না। এই ভাগবত, এই হচ্ছে ভাগবত কথা। এই ভাগবত কথা হচ্ছে প্রধান বৈষ্ণব সেবা। এটা হৃদয়ের মধ্যে রেখে দেয়। আজ সুনীতি কাঁদছে, হায় রে বাবা, তাহলে আমাদের তো বৈষ্ণব সেবা দেয়া হয়নি, আমাদের কি গতি হবে? ছেলে বলছে, মা তাহলে আমরা দেরি করব না, খুব তাড়াতাড়ি বৈষ্ণব সেবা দিয়ে দেব। এই দিকে কি হয়েছে, এই যে ছেলে আর মায়ের ভক্তি, প্রতিদিন ভাগবত পাঠ করে। আরে ভাগবত শুনিতে যত বনের পশু পাখি আয়, বাগে আরে হরিণেতে কোলাকুলি দেয়। বুঝতে পেরেছেন ছেলেটা কেমন ভক্ত আর ভাগবত পাঠ করে কত মধুর? যে বাঘ আর হরিণ এক জায়গায় থাকে, কিন্তু ওই ছেলে ভাগবত শুনতে বনের পশু পাখিরা আসে, আর বাঘে আর হরিণে কোলাকুলি দেয়। হ্যাঁ, কোকিলা কোকিলা যত হরি বলে বলে, দুঃখিনী মা সুনীতি ভাসে নয়ন জলে। এমন মধুর ভাগবত, প্রতিদিন সন্ধ্যার পরে এই রকম ভাগবত পাঠ হয়। আর এই লীলা গোলক বৃন্দাবনে দেখে আমার ঘোড়া গোবিন্দ রায়। গোবিন্দ বৃন্দাবনে বসে প্রতিদিন এই লীলা দর্শন করে, বনের ভিতরে এমন ভাগবত পাঠ। মা, ওই গোবিন্দের একটাই কাজ, ভক্তের পরীক্ষা। আজ সুনীতি 7 বছর ধরে ভালোই আছে বনের ভিতরে, কিন্তু গোবিন্দের আর সহ্য হচ্ছে না। তাই এবার কি করেছে,
যোগ মায়া বলি সে যে ডাকিতে লাগিল, দশভুজা মা দুর্গা উপস্থিত হইল। ভগবান মা দুর্গাকে ডেকেছে। মা দুর্গার কয়টা হাত? জোরে বলো। 10টা হাতে কয়টা অস্ত্র? এখন আর বললো না। 20-30টা অস্ত্র। কয়টা অস্ত্র আছে? 10টা? হ্যাঁ, 9টা, 6টা হয়নি। বছরে দুর্গা পুজো হয় কয়বার? একবার দুর্গা পুজো হয়? 3 বার। বছরে দুর্গা পুজো হয় 3 বার। কার্তিক মাসে কাত্যায়নী, আশ্বিন মাসে শারদা, আর এই চৈত্র মাসে হয় বাসন্তী দুর্গা। 3 বার দুর্গা পুজো হয়। এই 3 বার দুর্গা পুজোর সাথেই দেখবেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুর সবাই আছে, সবই আছে। ব্যবধান হচ্ছে অস্ত্রে। মা দুর্গার এই 3 বার দুর্গা পুজো হয়। 3 বার দুর্গারই 10টা করে হাত। কার্তিক মাসে কাত্যায়নী পূজা দেখেছেন কেউ? হ্যাঁ, যশোর মাগুরার দিকে হয় কাত্যায়নী, আমাদের এই দিকে হয় শুধু এই আশ্বিন মাসের পুজো। চৈত্র মাসেরটা হয় আপনাদের এলাকায়? হয় না। এই 3 বার দুর্গা পুজো। প্রত্যেকটা দুর্গারই 10টা করে হাত, কিন্তু অস্ত্রের ব্যবধান। হ্যাঁ, এই চৈত্র মাসে যে দুর্গা পূজা, ওর হাতে অস্ত্র হচ্ছে 10টা। আশ্বিন মাসে যে দুর্গা পূজা, ওর হাতে অস্ত্র হচ্ছে 8টা। আশ্বিন মাসে যেটা আমাদের এলাকায় হয়, ওই দুর্গায় অস্ত্র হচ্ছে কয়টা? 8টা। দেখবেন 2 হাতে ধরে আছে কি? ত্রিশূল। এক হাতে তাহলে ত্রিশূল, এক হাতে অস্ত্র নেই, আর নিচের দিকের হাতে রয়েছে সাপ। হ্যাঁ, তাহলে কয়টা হাতে অস্ত্র নেই? 2টি হাতে অস্ত্র নেই, 8টা অস্ত্র আছে। মা দুর্গার তাহলে গ্রন্থে লেখা কি ভুল? লেখা আছে অস্ত্র শস্ত্র। হ্যাঁ, মা দুর্গার 8টা অস্ত্র, 2টা শস্ত্র। অস্ত্র কাকে বলে? যেইগুলো নাড়ানো চড়ানো লাগে, যেমন দা, তরবালি, এইগুলো অস্ত্র, নাড়ান চড়ানো লাগে। আর শস্ত্র যা নাড়ানো চড়ানো লাগে না, অসুরদেরকে তারা এমনিতেই মারতে যায়। মা দুর্গার ওই 8টা অস্ত্র, ওই তরবারি, গদা, চক্র, ধনুর, বাণ, এইরকম 8টা অস্ত্র, আর 2টা শস্ত্র। শস্ত্র হচ্ছে কি? একটা সাপ আর একটা সিংহ। এই দুটাকে বলা হয় শস্ত্র। ওদেরকে নাড়ানো চাড়ানো লাগে। মা দুর্গার এরকম লড়ান লাগলে লেঙ্গুর ধরে সিংহের, ও এমনিতেই গিয়ে মহিষাসুরকে কামড়ে ধরে। তাই 8টা অস্ত্র, 2টা শস্ত্র। আর কার্তিক মাসের দুর্গার হাতে 6টা অস্ত্র। হ্যাঁ, এইরকম ভাবে এবার মা দুর্গা, দশভুজা মা দুর্গা এসে আজকে দাঁড়িয়েছে ভগবানের কাছে। এসে বলছে, গোবিন্দ ডাকছো কেন? বলছে, শোনো দুর্গা, এই জগতে তোমার থেকে ভালো পরীক্ষা আর কেউ করতে পারে না। আমার জগতে সব থেকে কঠিন পরীক্ষা নাই হচ্ছে দুর্গা। কে নাই? তার জন্য যখন ওই আমরা রাস্তা দিয়ে যাই, কোথাও বের হই, দেখবেন সবাই বলে দুর্গা দুর্গা 3 বার বলে যায়। কারণ ভগবান মা দুর্গাকে বলে সব জায়গায় পরীক্ষা নাও, রাস্তায় বৈশা নিও না। তার জন্য যাওয়ার আগে, রাস্তায় যাওয়ার আগে দুর্গা দুর্গা বলে যেতে হয়। দুর্গা দেবী কঠিন পরীক্ষা নেয়, কাউকে বাদ দেয় না, ভগবানকেও বাদ দেয় না। বৃন্দাবনে এই দুর্গা হচ্ছে পৌর্ণমাসী যোগমায়া। ওই রাধা কৃষ্ণকে বারবার পরীক্ষা নিয়ে, যখন পরীক্ষা নেওয়া শেষ হতো, আবার রাধা কৃষ্ণের মিলন করাতো। আজকে সেই মা দুর্গাকে ডাক দিয়েছে। তো মা দুর্গাকে ডাক দিয়ে ভগবান বলছেন, শোনো দেবী, তোমাকে একটা পরীক্ষা নিতে হবে। মা দুর্গা বলে, কার পরীক্ষা? ভগবান বলে, ওই যে মত্ত ধামে, ওই যে আমার ভক্ত সুনীতি আর ওর ছেলে চাল কুমড়া। হে দেবী দুর্গা, তুমি ওদের পরীক্ষা নেবে। দুর্গা বলে, বেশ, তবে তাই হবে। এবার মা দুর্গা কি করেছে জানো? এবার মা দুর্গার তো 10টা হাত। এবারে 10 হাত ছাড়ি মাই 2 হাত ধরিল। এবার 10 হাত ছাড়ি মাই 2 হাতে ধরিল। আবার ত্রিশূল খানা ছেড়ে দিয়ে জপের মালা নিল। মা দুর্গার 2 হাতে কি আছে? ত্রিশূল। 10 হাত ছেড়ে দিয়ে নিয়েছে কয় হাত?
এবার দুই হাতে ত্রিশূল, মা দুর্গা ত্রিশূলটা ছেড়ে দিয়ে হাতে নিয়েছে কিসের মালা? জপের মালা নিয়েছে। আর মা দুর্গার সারা গায়ে কত অলংকার না। এবার অলংকার ছাড়ি মায়ের তুলসীর মালা পরলো, নয়ন ত্যাগ করি তিলক ধরিল। মা বৈষ্ণব সাজিল, মা বৈষ্ণব সাজিল। যোগ মায়া দুর্গায় আমার বৈষ্ণব সাজিল। আহা, মা দুর্গায় আজ বৈষ্ণব সেজেছে। আর বৈষ্ণব সেজে কি করেছে? ত্রিশূল ছেড়ে জপের মালা নিয়েছে, সোনার অলংকার ছেলে গলায় তুলসীর মালা পরেছে, ত্রিনয়ন ত্যাগ করে তিলক ধারণ করেছে। বৈষ্ণব সেজে আজ জলের ভিতরে তাকিয়ে নিজেকে দেখছে যে আমি তো দুর্গা, ঐশ্বর্যের দেবী, সেজে গুজে থাকি। এইগুলো সেজে গুজে বাদ দিয়ে আজ আমি বৈষ্ণব সাজলাম, দেখি তো আমায় কেমন লাগছে। তাই জলের ভিতরে তাকিয়ে মা দুর্গা নিজের রূপ নিজেই দর্শন করছে। আর দেখে কি বলছে জানো? এত সুন্দর আমি কবে পাহলে, আহা এত সুন্দর আমি কবে বাহলে। নিজেকে দেখিয়া নিজে নিজেই ভুলিয়া, নিজেকে নিজেকে দেখিয়া নিজে নিজেই ভুলিয়া। এত সুন্দর আমি কবে বাহলে। আহা, আর মহাজন বলছে শোনো, যারা গলায় তুলসীর মালা পরে, ললাটে তিলক ধারণ করে, জপের মালা গ্রহণ করে, মা দুর্গা বলে আমার থেকেও তারা অধিক সুন্দর রূপ লাভ করে। তাই হে ভক্তবৃন্দ, এখনো যারা তুলসীর মালা পরেননি সবাই তুলসীর মালা ধারণ করুন। যারা এখনো মালা জপ করছেন না সবাই প্রত্যহ প্রতিদিন মালা জপ করুন। যারা এখনো প্রতিদিন তিলক করছেন না প্রতিদিন টানা করে তিলক করুন, দেখবেন আপনাকে আমার গোবিন্দ সেবার উপযুক্ত লাগবে। আজ মা দুর্গা বৈষ্ণব সেজে এবার জয় রাধে গোবিন্দ বলে চলিতে লাগিল। মত্ত ধামে গিয়া দুর্গা উপস্থিত হইল। এবার বৈষ্ণব সেজে মা দুর্গা মত্ত ধামে এসেছে। এইদিকে কি করেছে? সুনীতি বলছে বাবা, তার ছেলেকে বলছে বাবারে, আমরা 8 বছর ধরে বৈষ্ণব সেবা দেই না, তাই আর দেরি নয়, আজকে আমরা যা ভিক্ষা করে পাবো তাই দিয়ে আজকে আমরা বৈষ্ণব সেবা দেব। আমার মা আর ছেলে ভিক্ষা করে ঘরে এসেছে। এবার মা বলছে বাবা ভিক্ষা তো করলাম, এবার বৈষ্ণব কোথায় পাবো? এই কথা যখন মা আর ছেলে বলছে, ঠিক সেই সময় মা দুর্গা দরজায় এসে দাঁড়িয়ে বলছে, বলি বৈষ্ণব সেবা দেবে কি? আমি বৈষ্ণব এসেছি, বৈষ্ণব সেবা দেবে কি? তোমরা বৈষ্ণব সেবা দেবে কি? আমি বৈষ্ণব এসেছি, বৈষ্ণব সেবা দেবে কি? ছেলে বলছে মা আমি কি ঠিক শুনেছি? মা বলে হ্যাঁ রে বাবা, জগতে দেখতাম শাক সবজি লাগবে নাকি ডেকে ডেকে বিক্রি করে,
কিন্তু জীবনে তো শুনি নাই বৈষ্ণব বাড়ির দরজায় এসে বলে বৈষ্ণব সেবা দেবে কি, আমি বৈষ্ণব এসেছি। মা বলে বাবা যা তাড়াতাড়ি ও বৈষ্ণবকে ঘরে নিয়ে আয়। আমা বাইরে গিয়ে দেখে বৈষ্ণব সেজে এসেছেন কে, আজ জগৎ জননী মা দুর্গা। যখন মায়ার ছেলে বাইরে গিয়েছে দেখে মা দুর্গার রূপের আলোতে চারদিক ঝলমল করছে। আজ মা আর ছেলে দুর্গা রূপী বৈষ্ণবকে গৃহের ভিতরে নিয়ে এসেছে। এবারে মা আর ছেলে দুজনে মিলে ও তার চরণ দুখান ধৌত করল। আজ মনের মতো হয় না বলে চরণে ধোয়া নয়ন জলে মনে বলে কত ভাগ্যে পেয়েছি গো কোন বাড়িতে যদি শুদ্ধ ভক্তের পদার্পণ হয় মনে রাখবেন তাদের শত জন্মের ভাগ্য আছে। শাস্ত্রে কি বলেছে, অনেক ভাই গের ফলে ওরে বৈষ্ণবয়া শিয়া মেলে আজ সুনীতি কেঁদে কেঁদে বলছে হায় রে আমাদের কত জন্মের ভাগ্য, আমাদের গৃহে এমন বৈষ্ণব এসেছে। আজ মা আর ছেলে জল নিয়ে এসেছে, ঘটি করে জল নিয়ে এসেছে চরণ ধৌত করবে। কিন্তু কি হয়েছে জানো, আজি পাত্রের জল পাত্রে রইল তারা নয়ন ঝলে চরণ ধোয়ালো ওই পাত্রের জল পাত্রে রইল আজ মা দুর্গা ওই মা আর ছেলের ভক্তি দেখে মা দুর্গার নয়ন জলে ভাসছে। একই হে গোবিন্দ তুমি কোন ভক্তকে পরীক্ষা নিতে পাঠিয়েছো প্রভু, নিয়ে এসেছে আমার চরণ ধৌত করবে, পাত্র ভরে জল এনেছে, পাত্রের জল পাত্রেই রয়েছে। মার ছেলে নয়ন জল চরণ ধৌত করে দিয়েছে, উত্তম আসনে বৈষ্ণবকে বসতে দিয়েছে। মা দুর্গা বলছে না না আমায় এত নরম হলে হবে না, আমায় বড় কঠিন হতে হবে, কারণ ভগবান আমায় পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। মা দুর্গা বলছে সুনীতি তোমরা কি আমায় সেবা দেবে? সুনীতি বলে হ্যাঁ বৈষ্ণবী, আজ আমাদের বড় ভাগ্য ভালো যে আমাদের গৃহে আপনাদের মতো বৈষ্ণবদের আগমন হয়েছে। সুনীতি কি করেছে,
চাল ডাল ওই ভিক্ষা করে যা পেয়েছে বৈষ্ণবীর কাছে নিয়ে এসেছে। বৈষ্ণবী নাও, এই যে আজ আমরা ভিক্ষা করে যা পেয়েছি তোমায় দিলাম, এবার তুমি রান্না করে সেবা করো। মা দুর্গা এসেছে ভক্তকে পরীক্ষা নিতে। মা দুর্গা বলে, বৈষ্ণবী সুনীতি, আমি এই চাল ডাল ভিক্ষা নেই না। সুনীতি বলে, তবে কি নেবে বৈষ্ণবী? মা দুর্গা বলে, আমি যা চাইবো আমায় তাই দিতে হবে। সুনীতি বলে, বেশ, আমার কাছে যদি তোমায় দেয়ার মতো কিছু থাকে, তুমি যা চাইবে আমার কাছে যদি তা থাকে আমি অবশ্যই দেব। মা দুর্গা বলে, প্রতিজ্ঞা করো। সুনীতি বলে, আমি 3 সত্য করলাম, আমার কাছে যদি তোমার দেয়ার মতো কিছু থাকে আমি তোমায় অবশ্যই দিয়ে দেব। মা দুর্গা বলে, তোমার প্রিয় জিনিসটা হলে আমায় দিয়ে দাও। সুনীতি তখন কি করেছে, ওই স্বামীর দেয়া শাড়ি, নাকের তা, যা যা তার প্রিয় জিনিস ছিল ওই বৈষ্ণবীর কাছে এনে দিয়েছে। নাও বৈষ্ণবী, এইগুলো আমার বড় প্রিয়, আমার স্বামীর দেয়া, আমি তোমায় দিলাম। সুনীতি বলে, না, এইগুলো না, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমায় দাও। সুনীতি মনে মনে ভাবতে লাগলো, আমার প্রিয় জিনিস কি? ছোট্ট ছেলে এসে বলছে, মা কি ভাবছো? সুনীতি বলে, ভেবে পাচ্ছি না, আমার প্রিয় জিনিস কি? ছোট্ট ছেলে বলছে, মা আমি যদি তোমার কাছ থেকে চলে যাই তোমার কেমন লাগবে? মা বলছে, তুই আমার প্রাণের থেকেও প্রিয়, তুই চলে গেলে তো আমার বড় কষ্ট হবে। ছেলে বলে, মা তুমি কি এখনো বোঝো না, তোমার সব থেকে প্রিয় আমি তোমার সন্তান। হ্যাঁ, মা দুর্গা বলে, হ্যাঁ সুনীতি, তুমি যদি আমায় ভিক্ষা দেবে তবে তোমার একমাত্র সন্তান আমায় ভিক্ষা দাও। সুনীতি বলে, কিছুতেই না, এই সন্তান আমার অন্ধকার জীবনের আলো, আমি কিছুতেই আমার একমাত্র সন্তানকে ভিক্ষা দিতে পারবো না, আমি ওকে নিয়ে বেঁচে থাকবো, তুমি দূর হয়ে যাও। সুনীতি বলছে, তুমি বৈষ্ণব না, তুমি রাক্ষস, আমার সন্তান নিতে এসেছো, দূর হয়ে যাও। ছোট্ট ছেলে বলছে, মা এ তুমি কি বললে? মা বৈষ্ণব অল্প জন্মের ভাগ্যে আসে না, আজ তোমার বড় ভাগ্য ভালো মা, তোমার গৃহে বৈষ্ণব এসেছে, কিন্তু তুমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হইও না। বৈষ্ণব কৃপার মূরতি, বৈষ্ণব যা করে তাতে মঙ্গল হয় মা, তুমি তাড়াতাড়ি আমায় দান করে দাও। সুনীতি বলে, বাবা ও বৈষ্ণব নয়, যদি বৈষ্ণব হতো তাহলে কি আর আমার কাছ থেকে তোকে কেড়ে নিত? ছেলে বলে, মা তুমি মায়ায় পড়েছ, ওই বৈষ্ণব আসে কৃপা করবার জন্যে, তুমি পুত্রের মায়ায় পড়ে গোবিন্দকে ভুলে গেছো মা, তাই কৃপা করে বৈষ্ণব এসে তোমার এই মায়া নামক পুত্র নিয়ে যাচ্ছে। ওমা তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বৈষ্ণবের কাছে আমায় দান করে দাও। ছেলেটা মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা গো, জীবনে হয়তো আমি কোনো কারো সেবায় লাগবো না, আজ বৈষ্ণবে চেয়েছে আমায়, ওমা তুমি আমায় দান করে দাও, ওই বৈষ্ণবের পায় যেন আমার জীবনটা মা ধন্য হয়ে যায়। সুনীতির আবার চোখ খুলে গেছে, ঠিকই তো, আমি তো ভুলেই গেছি এই জগতে কেউ কারো না, আমি তো আবার সন্তানের মায়ায় পড়ে গেছি। সুনীতি চালকুমোরকে নিয়ে, ছেলেটাকে নিয়ে মা দুর্গার কাছে বলছে, নাও বৈষ্ণবী, আমার একমাত্র ছেলে তোমায় দান করে দিলাম। মা দুর্গা বলছে, হয়নি, তোমার দান করা হয়নি। সুনীতি বলে, কেন? মা দুর্গা বলে, কেন জানো? যদি কিছু দান করে তার উপরে যদি মায়া থাকে তাহলে তাকে দান বলে না,
ওমা কাউকে যদি একটা কিছু দিলেন, দেওয়ার পরে তার উপরে যদি মায়া থাকে তাহলে সেটা আর দান হবে? মা দুর্গা বলে তুমি দান করেছো কিন্তু মায়া যায়নি। সুনীতি বলে কেমন কথা? বলে হ্যাঁ, তুমি তোমার ছেলেকে আমায় দান করেছো কিন্তু ছেলের মায়া ত্যাগ করতে পারোনি। সুনীতি বলে হ্যাঁ, আমি মায়া ত্যাগ করে ছেলেকে দান করেছি। মা দুর্গা বলে যদি মায়া ত্যাগ করে ছেলেকে দান করে থাকো তাহলে এই মুহূর্তে তোমার ছেলেকে আমার সম্মুখে বলি দিয়ে দাও। তোমার ছেলেকে এই মুহূর্তে আমার সম্মুখে বলি দিয়ে দাও। সুনীতির দুই নয়নে জল ঝরতে লাগলো। এ কি বলছে বৈষ্ণবী? কোন মা কি পারে সন্তানকে বলি দিতে? মা দুর্গা বলে তুমি যদি বৈষ্ণব সেবায় দান করেছো তাহলে তো তোমার আর মায়া থাকবে না, বলি দিতে হবে, দাও বলি দাও। সুনীতি বলে আমি পারবো না। ছোট্ট ছেলে মায়ের চরণে জড়িয়ে ধরেছে, মা তুমি আর দেরি করো না, ও মা বৈষ্ণবের কাছে আমায় বলি দিয়ে দাও, যেন একবার হলেও আমি বৈষ্ণবের সেবায় লাগতে পারি। আজ মার দুই নয়নে জল, আরে কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলছে গোবিন্দ গো, আজ তুমি আমায় কেমন পরীক্ষা দিলে? বৈষ্ণব সেবার জন্য নিজের হাতে আজ নিজের সন্তান বলি দিতে হবে। আজ মা হাতে ধারালো দা নিয়েছে ছেলেকে বলি দেবে বলে। ছেলেটা বলছে মাগো একটু দাঁড়াও, আমি একটু ভগবানের কাছে প্রণাম করে আসি। ছোট্ট ছেলেটা গোবিন্দের চরণে প্রণাম করে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ ঘো, তুমি আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আবার যদি পাঠাও কৃষ্ণ ভক্ত মায়ের ধুলা অঙ্গেতে মাখিব, মায়ের মুখে কৃষ্ণ নাম শুনিতে পাইব। কৃষ্ণ ভক্ত মায়ের গৌর হরিব। আজ গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ গো, যদি আবার আমায় জন্ম দাও, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ধুলা মাখতে পারি আর কৃষ্ণ ভক্ত মায়ের মুখে হরিনাম শুনতে পারি। গোবিন্দকে প্রণাম করে এবার মায়ের কাছে প্রণাম করছে আর মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে মা গো, মা মায়ের চরণে কেঁদে কেঁদে ছোট্ট ছেলেটা বলছে মা যদি তুমি আমায় বলি দাও আমি কি আর কোনোদিন তোমায় দেখতে পারবো না? মা ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরছে, বাবারে আমি জগতের সেই হতভাগিনী মা যে আজ নিজের সন্তান নিজের হাতে বলি দেবে। ছেলেটি কেঁদে কেঁদে বলছে মা গো, তোমার মতো হবে
বান্ধব হবে না, তোমার মত ভাবে জনম দুঃখে নিয়ামার দরদি আমার, জনম দুঃখে আমার। এই জগতে সবাই সবাইকে ভুলতে পারলেও মা কোনোদিন সন্তানকে ভুলতে পারে না। সন্তান যতই দূরে থাকে, মায়ের মুখে কেবল সন্তানেরই নাম। আমার মায়ের মতো এমন ভালো কেউ তো বাসে না, মায়ের মতো এমন ভালো কেউ তো বাসে না। পুত্র পুত্র বলে কে কাছে ডাকে না, পুত্র সন্তান যদি ব্যথা পায় আগে বোঝে মা, সন্তান যদি মায়ের মতো দরদিয়া ত্রিভুবনে না, আমার মায়ের মতো আমরা কত দেব দেবীর আরাধনা করি, কালীর প্রতিমা বানিয়ে, দুর্গার প্রতিমা বানিয়ে মা মা বলে ডাকি। হাজারবার কালী দুর্গাকে মা মা বলে ডাকলে ওই কালী দুর্গা সাড়া দেয় না। আর পৃথিবীর এই প্রান্তে সন্তান, ওই প্রান্তে মা। সন্তান যদি ব্যথা পেয়ে একবার মা বলে ডাকে, মা ঘুমের ভিতরে থাকলেও সন্তান বলে লাভ দিয়ে ওঠে। তাই মহাজন বলছে, মা বাবার অন্তরে ব্যথা দিও না, মা বাবার ব্যথা দিও না, মাতা পিতার মতন বন্ধু আর পাইবা না, মাতা বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, তাদের চরণ ধোয়াই, চরণামৃত খাই, কিন্তু সব বিফল যদি মা বাবার চরণ একদিন না ধুইয়েছ। বৈষ্ণব এলে বৈষ্ণবের গলায় মালা পরাও, বিফল যদি মা বাবার চরণ কোনোদিন না পূজা করেছ। প্রথমেই বললাম না, এই আসরে সেই সন্তানরা, তাদের ভাগ্য ভালো যাদের মাতা পিতা এখানে আছে আর সন্তানরাও আছে। আজ আপনাদের ভাগ্য ভালো, এই যে ভক্তের ধুলা মাখছেন, আপনাদের জীবন সার্থক হবে। আজ যদি কোনো ভাগ্যবান সন্তান এখানে থাকেন, দৌড়ে আপনার মা বাবা যদি এই আসরে থাকে, গিয়ে মা বাবার চরণে প্রণাম করুন, মা বাবাকে একবার বুকের মাঝে জড়িয়ে ধরুন, তাহলে আপনার মানব জীবন ধন্য।
এই আসরে যাদের মা কিংবা বাবা আছে তারা আর এক মুহূর্ত দেরি না করে স্ব মাতা পিতার চরণে প্রণাম করুন। মাতা পিতার চরণ ধুলি সর্ব তীর্থের ফল। মাতা পিতার চরণ ধুলি সর্ব তীর্থের ফল। মা বাবার নয়নেতে যেন না ঝরে জল। মা বাবার নয়নেতে না ঝরে জল। মাতা পিতার নয়নেতে যদি ঝরে জল। মাতা পিতার যদি ঝরে জল। ধর্ম কর্ম যাই করো হবে রে বিফল। ধর্ম কর্ম মাখরে মাখরে একবার এই না চরণ ধুলি। মাখরে মাখরে এই না চরণ ধুলি। মাখরে মাখরে একবার এই না চরণ ধুলি। মাখরে মাখরে এই না চরণ ধুলি। মাতা পিতার সমান কেউ না সর্বশাস্ত্রে বলি। মাতা সর্বশাস্ত্রে মা করে মা করে একবার এই না চরণ ধুলি। মাতা পিতার সমান কেউ না সর্বশাস্ত্রে বলি। মাতা পিতার সমান কেউ না সর্বশাস্ত্রে বলি। জনম দুঃখিনী আমার দরদি আমার। জনম দুঃখিনী আমার মায়ের মতো বান্ধব ভাবে কেহ হবে না। মায়ের মতো বান্ধব ভাবে কেহ হবে না। কেউ কাঁদেনি প্রসব কালে কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। তোমরা মায়ের
তরে ব্যথা দিও না মায়ের মতো এমন বন্ধ আর পাবে না মায়ের মতো বুকের মাঝে রায়াত হই রাখে আদর করবে না কষ্ট পেলে ও মায় অভিশাপ দেয় না কষ্ট পেলে ও মায় অভিশাপ দেয় না মায়ের মতো বান্ধব ভাবে আর হবে না মায়ের মতো ভাবে আর হবে না কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে কত কষ্ট দিয়াছি মা তোমার অন্তরে কত কষ্ট একবার ক্ষমা কইরো তুমি আদমের সন্তান একবার কইরো তুমি আদমের সন্তান তোমায় একবার ক্ষমা কইরো তুমি আদমের সন্তান রে যেথায় আছো ভালো থেকো ও দুঃখিনী মা যেথায় আছো ভালো থেকো ও দুঃখিনী মা তোমার মতো কইরা ভাবে কেউ ভাবে না তোমার আমরা কত কষ্ট দেই মাকে, কিন্তু মা কোনোদিন অভিশাপ দেয় না। আজ কারো মা বাবা আছে, কারো মা বাবা পৃথিবীতে নাই, কিন্তু যেইখানে যার মা বাবা রয়েছে আমরা সবাই মিলে করজোড়ে আপন আপন মা বাবার চরণে দণ্ডবত প্রণাম জানাই। কারণ জগতে সবার ঋণ শোধ করা গেলেও মাতা পিতার ঋণ কোনোদিন শোধ করা যায় না। আজ ছোট্ট ছেলে চাল কুমার মায়ের চরণে প্রণাম করে, মা এবার তুমি আমায় বলি দিয়ে দাও। ছেলেটা শুয়ে পড়েছে, মা ধারালো অস্ত্র নিয়ে যখন ছেলেটাকে বলি দিতে যাবে, যেই ছেলের মুখের দিকে তাকায় মায়ের হাত
থেকে ধর ধর করে ওই অস্ত্রটা পড়ে যায়। মা বলে, খোকা রে, জগতে কি কোনো সন্তান পারে তার, কোন মা কি পারে তার সন্তানকে নিজের হাতে বলি দিতে? তোর মুখের দিকে তাকালে যে আর আমি দাঁত তুলতে পারি না। খোকা বলে, মা, তোমার ওই সাদা শাড়ির আঁচলটা আমার গায়ে বিছিয়ে দাও। বিধবা মা তো পরনের সাদা শাড়ি, বলে তোমার ওই সাদা শাড়ির আঁচলটা আমার গায়ে বিছিয়ে দাও। তখন তুমি যে বলি দিতে যাবে, আমার মুখ আর দেখতে পাবে না, ওই সাদা শাড়িটা দেখতে পাবে, তারপরে আমায় বলি দিও, কিন্তু তাও আমায় ভক্তের সেবায় লাগতে দাও। আমি যেন একবারে বৈষ্ণবের সেবায় লাগতে পারি। মা, আমায় তুমি বলি দিয়ে দাও বৈষ্ণবের চরণে। আজ মা দুর্গা কাঁদছে। মা একটা সাদা শাড়ি এনে ছেলেটাকে ঢেকে দিয়েছে, এবার বলি দেবে। যখনই ওই খাড়াটা নিয়ে বলি দিতে গিয়েছে, মা দুর্গা বলে, দাঁড়াও সুনীতি। কি হয়েছে বৈষ্ণবী? তুমি তোমার এই ছেলেকে বলি দেবে, কিন্তু এক ফোঁটা রক্ত যেন না পড়ে। সুনীতি কেঁদে কেঁদে বলে, গোবিন্দ, আর কত পরীক্ষা নেবে? মানুষ কাটবো, রক্ত পড়বে না, এ কোনদিন হয়? মা দুর্গা বলে, ছেলে কাটবে, কিন্তু এক ফোঁটাও রক্ত পড়তে পারবে না। যদি রক্ত পড়ে আমি এই বলি গ্রহণ করব না। সুনীতি গোবিন্দের কাছে করজোড়ে প্রার্থনা জানায়, হে গোবিন্দ, হে নাথ, হে জানান, একদিনও যদি তোমার নাম করে থাকি, আমার এই পুত্র ফলে পরিণত করো গো। মা বলছে গোবিন্দের কাছে, গোবিন্দ, যদি জীবনে একদিন তোমায় ভক্তি করে ডাকি, আমার এই সন্তানকে তুমি ফল করে দাও। আর ফল যদি কাটে, তাহলে কোনোদিন রক্ত বের হয় না। যেই না এই কথা শুনিতে বলিল, একমাত্র পুত্র তার ফল হয়ে গেল। সেই পুত্রের নাম ছিল চালকুমার। আজ দেখিতে পাই সেই ফলের বাহার। মরণ কালে পড়েছিল মায়ের সাদা শাড়ি, আজ চালকুমারে তা দেখিতে পারি। মা, ওই সেই পুত্র, মা বলেছে, যেই দুর্গা বলেছে এক ফোঁটা রক্ত পড়বে না, মা বলেছে যদি তোমার নাম করি, তাহলে আমার সন্তান যেন বৈষ্ণবের সেবায় লাগে, আমার সন্তানকে ফল বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফল হয়ে গেল। আর সেটাই হচ্ছে বর্তমানে আমরা যে চাল কুমড়ো দেখতে পাই। মা, এই চাল কুমড়ো যখন গাছে হয়, দেখবেন তখন সবুজ, কিন্তু যখন ওই গাছে তার জীবন শেষ হয়ে যায়, অর্থাৎ চাল কুমড়োটা যখন পেকে যায়, তখন কেমন হয়ে যায়? সাদা। কেন? ওই মায়ের শাড়ি শেষের দিনে পড়েছিল, সেই মায়ের সাদা শাড়ি আজও তাই ওই গাছে চাল কুমড়ো শেষ দিনে সাদা হয়ে যায়। চাল কুমড়ো, সেই মায়ের শাড়ি আজও চাল কুমড়ো জড়ায়। মা দুর্গা বলে, আমি করলাম আশীর্বাদ, এই জগতে যেইখানে দুর্গা পূজা হবে, চাল কুমড়া অবশ্যই ভক্ত বলি দেবে। মা
আপনাদের এখানে দুর্গাপুজো হয়? দুর্গাপুজোয় কি বলি দেয়? চাল কুমড়া। মা দুর্গা বলছে চাল কুমড়া ছাড়া দুর্গা পূজা হবে বাদ। মা দুর্গা বলে আজ করি আশীর্বাদ। চাল কুমড়ো ছাড়া কোনোদিন দুর্গা পুজো হয় না। দুর্গা পুজো দিতে হলে ভ্যাট দিতে হয়, জানেন? জানেন মায়েরা, একটা ভ্যাট লাগবেই লাগবে। অনেকে মানত করে মা দুর্গাকে ভ্যাট দেবে। এই ভ্যাটের ভিতরে কি কি দেয় জানেন? নারিকেল, কচু, আর প্রধান উপকরণ হচ্ছে চাল কুমড়ো। আখ দিতে হয়, নারিকেল আখ, আর প্রধান উপকরণ কি? চাল কুমড়ো। এই চাল কুমড়ো ছাড়া কোনো সময় দুর্গা পুজো হয় না। এবার সুনীতি এসে মা দুর্গার চরণ জড়িয়ে ধরেছে। আমার একটা প্রার্থনা আছে গো চরণে, আর কোন মা যেন না হয় এই কারণে। কোন মা না দেয় সন্তানের বলি, এই কথা দাও তুমি ত্রিপুরা সুন্দরী। সুনীতি বলছে হে মা দুর্গা, তোমার কাছে আমার একটা প্রার্থনা। তুমি আজ আমায় কথা দিয়ে যাবে, আজকে থেকে আর কোনো মা তুমি এমন পরীক্ষা নেবে না যে কোনো মাকে তার সন্তান বলি দিতে হবে। তাই মা দুর্গা কি বলেছে? আজ আমি করলাম তোমায় আশীর্বাদ, এমন পরীক্ষায় আর না নিগজে পিতা। সেই জন্য নারীদের চাল কুমড়া কাটতে নাই, সেই জন্য নারীদের চাল কুমড়া কাটতে নাই। সন্তানের বলি দেওয়া শাস্ত্রে বলে ভাই। মা জানেন মায়েদেরকে চাল কুমড়ো কাটতে নেই, এটা জানেন? কেউ জানেন না এখানে? কে কে জানেন? হাত তুলুন কে কে আগে জানতেন। এই কয়জন জানতেন যে মেয়েদেরকে চাল কুমড়ো কাটতে নেই? কোন সময় মেয়েদের চাল কুমড়ো কাটতে নেই। বাড়িতে চাল কুমড়ো আনলে ওগুলো ছেলেদের দিয়ে আগে একটুখানি কাটিয়ে নিতে হয়, নইলে সেই মা যদি কাটে তাহলে তার সন্তানের গায়ে ওই আঘাত লাগে। তাই কোন সময় নারী জাতিরা চাল কুমড়ো কাটে না। হ্যাঁ, তখন কি হলো? সেই যে সুনীতির পুত্র চাল কুমড়ো হয়ে গেল। আর সুনীতি লতার মতো সুনীতি বাইতে লাগিল, তাহার মাঝে পুত্র তার চাল কুমার হইল। পুত্র বলে দুর্গার কাছে আমার একটি ইচ্ছা আছে। শোনো মা দুর্গা, আমার একটি ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমাকে কাটবে কাটবে, কিন্তু আমার মাকে যেন কেউ না কাটে। সুনীতি গেল চাল কুমড়োর গাছ হয়ে, বলছে আমার মাকে যেন কেউ কেটে না খায়, এটা আমার ইচ্ছে। এর জন্যে আমাদের বৈষ্ণবীয় জগতে 4টা শাক খেতে নাই: কলমি শাক, পুঁই শাক, লাল শাক আর চাল কুমড়ো শাক। এই চাল কুমড়ো শাক গোবিন্দের ভোগে লাগেও না, আর যারা ভক্ত তাদেরকে চাল কুমড়ো শাক খেতেও নেই। চাল কুমড়ো সৃষ্টি হয়েছিল প্রতিবাদে, চাল কুমড়োর সৃষ্টি হয়েছে প্রতিবাদে। তাই প্রতিবাদে চাল কুমড়া না লাগিবে ভোগে।
15টা দিন 15টা জিনিস আমাদের খাওয়া নিষেধ। হ্যাঁ, প্রথমে মাস হিসাবে শ্রাবণ মাসে শাক খাওয়া নিষেধ, তারপরে ভাদ্র মাসে দধি খাওয়া নিষেধ, আশ্বিন মাসে দুধ খাওয়া নিষেধ, আর কার্তিক মাসে আমিষ খাওয়া নিষেধ। এর পরেরটাই হচ্ছে তিথি। প্রতিবাদ তিথিতে কুমড়ো জাতীয়, কুমড়ো, চাল কুমড়ো খেতে নাই। শোনেন, আমি কালকে বলেছিলাম বিধি যে মানে না ব্যাধি তাকে, আমরা বিধি মানি না তাই বেধি ছাড়ে না। প্রতিবাদ তিথি দেখে খাবার খাবেন। হ্যাঁ, প্রতিবাদে চাল কুমড়ো কুমড়ো খাবেন না। যারা প্রতিবাদে চাল কুমড়ো কুমড়ো খায় তাদের অর্থহানি, সারা জীবন টাকা পয়সা রোজগার করবেন, 1 পয়সাও জমাতে পারবেন না প্রতিবাদে চাল কুমড়ো কুমড়ো খেলে। হ্যাঁ, তারপরে দ্বিতীয়ায় খেতে নেই তিত বেগুন। দ্বিতীয়ায় তিত বেগুন খেলে হরিভজন নষ্ট। তৃতীয়ায় খেতে নেই পটল। তৃতীয়ায় পটল খেলে শুক্রাণু বৃদ্ধি। চতুর্থীতে খেতে নাই মূলা। চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি। ওই যে মেয়েদের পাওয়া যায় না, ছেলেদের পাওয়া যায় না, ধর্মের হানি। চতুর্থীতে মূলা খাবেন না। পঞ্চমীতে বেল। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক ছাড়ে না, জীবনে দুর্নাম লেগেই থাকবে। ষষ্ঠীতে নিম পাতা। ষষ্ঠীতে নিম পাতা খেলে পরের জন্মে পাখি কুলে জন্ম। সপ্তমীতে তাল। সপ্তমীতে তাল খেলে শরীরের বিনাশ, ধ্বংস হয়। অষ্টমীতে নারিকেল। অষ্টমীতে নারিকেল খেলে মূর্খ হয়, বিদ্যা বুদ্ধি হয় না। নারিকেলের পাঠ শুনেছেন তো? নারিকেলের কি করে সৃষ্টি হয়েছে করবো একদিন। এই নারিকেল সৃষ্টি হয়েছে অষ্টমীতে, শিবের মাথা। তাই নারিকেল অষ্টমীর দিন খেলে মাথায় স্মৃতিশক্তি থাকে না। বাচ্চাদেরকে খাওয়ালে পড়াশোনায় ভালো হবে না। বুড়ারা খেলে বৃদ্ধকালে কিছুই মনে রাখতে পারবেন না। তারপরে নবমীতে লাউ। নবমীতে লাউ খেলে গোমাংস খাওয়া হয়। হ্যাঁ, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে অনেকেই বলবেন এটা খাইনি, কিন্তু অনেকেই নবমীর দিন লাউ খেয়েছেন, গোমাংস খাওয়া হয়ে গেছে। দশমীর দিন খেতে নাই কলমি শাক, তাহলে গো হত্যা হয়। কলমি শাক এমনিতেই সনাতন ধর্মাবলম্বীদের খেতে নাই, মোটেই কলমি শাক খাওয়া উচিত না। একাদশীতে খেতে নেই সিম। একাদশীতে সিম খেলে যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন নরকের যন্ত্রণা ভোগ। দ্বাদশীতে খেতে নাই পুঁই শাক। দ্বাদশীতে পুঁই শাক খেলে ব্রহ্ম হত্যার পাপ হয়। ত্রয়োদশী, এইটা মন দিয়ে শুনবেন, এই যে আজকে একাদশীর পরে এই যে মাতাজিরা নিয়ে গেছেন বেগুন। কালকে এক বাবাজি এসেছে, ও বাবা আপনি দ্বাদশীতে বেগুন খায় না কেন? হ্যাঁ, তো এই যে বেগুন, এগুলো যে কবে আমরা জানবো আর কবে বুঝবো, মায়েরা খুব ভালো করে শুনুন। ত্রয়োদশীতে বেগুন খেলে নিজের সন্তানের মরামুখ দেখতে হয়। চিন্তা করেছেন? এই একাদশীর পরের দিন আজ বেগুন নিয়ে এসেছেন। বেগুন, এই ত্রয়োদশী সন্তানের মৃত মুখ দর্শন করতে হয়। ত্রয়োদশীতে বেগুন ভক্ষণে পুত্র হানি। চতুর্দশীতে খেতে নাই মাসকালাই, তাহলে জীবনেও রোগ ব্যাধি ছাড়বে না। অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস। মাছ মাংস সব সময় খেলেই পাপ। তারপরেও যারা খাচ্ছেন একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন, বৃহস্পতিবার, রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, প্রতিবাদ, এই দিনগুলোতে অন্তত খাবেন না। এই কথাগুলো আমার নয়, এগুলো হরি ভক্তি বিলাসে দেয়া রয়েছে। তাই বিধি মেনে খাবার খান, বিপদ আপদ দূরে যান। এই বিপদ আপদ থেকে দূরে যান, প্রতিদিন এই নিয়ম মেনে খাবার খাবেন। আর কি, দুধের সাথে লবণ খাবেন না। আপনাদের এই এলাকায় ইচ্ছে মতো খায়। দুধের সাথে লবণ খাওয়া খেলে গোমাংস খাওয়া হয়। হ্যাঁ, আর কি, রাত্রবেলায় টক তিতা শাক, এই 3 জিনিস রাত্রবেলায় খেলে তার কোনো সময় দারিদ্রতা ছাড়ে না। এছাড়া কি কি অনেকে আমরা জানি না, ভগবানের সেবায় কি কি লাগে। হ্যাঁ, লাগে না। ভগবানের সেবায় সিদ্ধ চাল, গাজর, বিটকপি, লাল শাক, ডুমুর, কলমি শাক, সাদা বেগুন, পুঁই শাক, জালি, এই যে একটু আগে জালি মানে কি শাক? চাল কুমড়ো শাক। হ্যাঁ, তারপরে চিচিঙ্গা মানে রেখা, এইগুলো ভগবানের সেবায় লাগে না। এইগুলো জানা আমাদের একান্ত দরকার। তাই আপনারা তিথি মেনে এই খাবারগুলো খাবেন। প্রত্যেকে ঘরের ভিতরে ব্রত তালিকা রাখবেন এবং এই খাবার প্রতিদিন রান্নাঘরে রেখে দিবেন। কি তিথি ক্যালেন্ডারের সাথে মিলিয়ে তারপরে সবজি কাটবেন।
হ্যাঁ, সবজি কাটবেন যেন ওই ত্রয়োদশীতে আজকে যেমন বেগুন নিয়ে এসেছেন, নিজের সন্তানকে আমরা নিজের কর্মদোষেই হারাই। তাই প্রতিবাদে কি খেতে নাই? প্রতিবাদে এই কুমড়ো, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, কুমড়ো জাতীয় সবজি প্রতিবাদের দিন খেতে নাই। কারণ এই কুমড়োর সৃষ্টি হয়েছে কোন তিথিতে? প্রতিবাদের তিথিতে। এইভাবে জগতেতে চাল কুমড়ো হইল, মা দুর্গার কাছে বলি যে দিল। প্রতিবাদে কোনদিন চাল কুমড়ো খাবে না, ঘরে থেকে টাকা পয়সা অন্য যাবে না। আর প্রতিবাদের দিন চাল কুমড়ো খেলে নিজের ঘরের টাকা পয়সা সব অন্যের ফান্ডেই দেওয়া লাগবে। জয় নিতাই। তাই সবাই ভালো থাকবেন। যদি থাকে লেখা কালকে হবে দেখা, আরে যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। হ্যাঁ, এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। রইল সবার নিমন্ত্রণ, ভাগবতের আমন্ত্রণ। দলে দলে আসিও, কালকেও ভাগবত দলে দলে আসিও। দলে দলে আসিও, কালকেও ভাগবত দলে দলে আসিও। তাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো, বদন ভরে হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো, বদন ভরে হরি বল। আরে মা সকলেই উলু দাও মালা, যত ব্রজমালা গো যে যাবে জ্বালা গো, যত ব্রজমালা গো জয় জয় দেও গো, জয় জয় দেও গো। হরি বলে বাহু বলে জয় জয় দেও গো। আর হরি দাও গো, আর হরি দাও গো, হরি দাও গো, হরি দাও গো। তোমরা সবাই মিলে বাহু তুলে হরি দাও গো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি